হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সেপ্টেম্বর মাস শুরু থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে। আজকের মেঘলা আকাশের দিকে তাকালে মনে হচ্ছে সারাদিনে তো বৃষ্টি থামবেই না। আজকে মূলত সকাল সকাল ঘুমটা ভেঙেছে বৃষ্টির শব্দে। আমাদের জানালার পাশে একটা ছাদে টিনের চাল আছে, সেই বৃষ্টিতে এত সুন্দর বৃষ্টির শব্দ শোনা যায়। আমার তো খুবই ভালো লাগে। ঘুম থেকে ওঠার সাথে সাথেই বাচ্চারাও কিছুক্ষণ পরে উঠে পড়েছে। প্রথমে বেডটা গুছিয়ে নিলাম, বাসি ঘরটাও খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব। বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে গরমের পরিমাণটা অনেকটাই কমেছে, বেশ ভালো লাগতেছে। কাপড়গুলো ধোয়ার জন্য দিয়ে দিয়েছি। কাপড়গুলো সুন্দরভাবে পরিষ্কার হতে থাকুক, কারণ বাচ্চাদের জন্য এখন খাবার রেডি করতে যাব। ডিমের ভিতর হালকা লবণ চিনি দিয়ে সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। এখন ব্রেডগুলো এপাশ ওপাশ করে ভেজে নেব। এটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে। আমার মনে হয় এসব খাবার প্রত্যেকটা বাচ্চারা অনেক পছন্দ হয়। ভাজার পরে এই রুটিগুলো এত সফট হয়, খেতেও অনেক মজা লাগে। পাশে আরোহী দাঁড়িয়ে ছিল, কিন্তু তাকে তেল চেটার ভয়ে কোলে নিয়ে নিয়েছি। এখন এক এক করে সবগুলো ভেজে নেব। এই তো ব্রেডগুলো সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। চলুন এখন দুজনকে খাইয়ে দিয়ে আসা যাক। দুজনকে একটুক্ষণের জন্য খেলতে দিয়েছিলাম। দেখুন খেলনাপত্র এনে বিছানার কি অবস্থা করেছে। কেউ বলবে যে এই বিছানা কিছুক্ষণ আগে ঠিক করেছি। যাই হোক, কোনো সমস্যা নেই, দুজনে বড় হলে সব ঠিক হয়ে যাবে। আপিদি তো একাই খেতে পারে, কিন্তু আরোহীকে একটু খাইয়ে দিচ্ছি। প্রথমে 2-1 বার ভালোই খেয়েছে, কিন্তু পরে আর খেতে চায়নি, তাই একটু ফল কেটে দিচ্ছিলাম। ড্রাগন ফলটা ওর মোটামুটি ভালোই পছন্দ। এই তো জানলার কাছে দাঁড়িয়ে এটা সেটা বলতে বলতে খাওয়াচ্ছিলাম, আর বাইরের দিকে দেখতেছিল। আজকে দুপুরে খুবই হালকা পাতলা রান্নাবান্না করেছি। মাছ ভাজি করে নিয়েছি, আর সাথে একটা নিরামিষ সবজি করেছি। প্রতিদিন একই খাবার খেতে খেতে আর ভালো লাগে না, তাই মাঝে মধ্যে আমি এরকম রান্নাবান্না করি। বাইরে এখনো বৃষ্টি টিপটাপ পড়ছে, তাই ভাবছিলাম সন্ধ্যায় একটু ভাজা পোড়া হলে মন্দ হতো না। আমাদের ব্যালকনিতে 2টা গাছে বেশ বড় বড় কিছু পুঁইশাকের পাতা হয়েছে, সেগুলোই তুলে নিচ্ছিলাম। আপনি দেখেন কি সুন্দর করে কেটে দিচ্ছে। এগুলো দিয়ে আর ডাল দিয়ে এখন বড়া বানিয়ে নেব। পাতাগুলো কুচি করে কিছুক্ষণের জন্য লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে রাখবো, যাতে পানিটা বের হয়ে যায়। পাতা থেকে পানি বের হয়ে গেলে চপগুলো ভাজার পর খুব মচমচে থাকবে, খেতেও অনেক মজা হবে। ডালের সাথে কিছু আজকটন ব্যালেন্ডার পেস্ট করে নিয়েছি, আর সাথে কিছু রেগুলার মশলা দিয়ে মাখিয়ে নিলাম। একটা ফ্রাই প্যানে বেশ কিছুটা তেল দিয়ে এখন বড়াগুলো গোল গোল শেপ করে ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গিয়েছে। চলেন আপনাদের ভাইয়ের কাছ থেকে রিভিউ নিয়ে আসা যাক, সে কি বলে। আপনাদের ভাইয়া খেয়ে বললো অনেক মজা হয়েছে। এখন পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখছেন, প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। বৃষ্টি হচ্ছে দেখে আপনাদের ভাইয়া নিজের গরুর মাংস রান্না চাপিয়ে দিয়েছে।
আজকের এপিসোডটি আর বেশি লম্বা করব না, সবাই